বন্ধুরা, আজ আমি চলে এসেছি নামখানার বিখ্যাত হোলসেল মাছের বাজার, যেখানে দক্ষিণ 24 পরগনার একেবারে প্রাণকান্তে সুন্দরবনের কোল ঘেঁষে, আর এখানেই বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী, আর তার ঠিক কোল ঘেঁষেই নারায়ণপুরের জেঠিঘাট, যেখানে প্রতিদিন ভোর থেকে সারা দিনই বিভিন্ন ধরনের ট্রলারে সমুদ্র থেকে মাছ এসে নামে আর চলে যায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। আর এখানকার যে বাজার একেবারে জমজমাট এবং কোলাহলপূর্ণ, আর ইলিশের পরিমাণটা এখনও সেইভাবে মার্কেটে আসেনি। আর এই মার্কেটে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যায়। চলুন ঘুরে দেখা যাক পুরো বাজারটা, আর মাছের দাম কেমন চলছে বা ইলিশের এখন হোলসেল রেটই বা কেমন চলছে। তো বন্ধুরা, একবারে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি পছন্দ হয়ে থাকে বা ইউটিউবে পর্দায় যদি এরকম ভিডিও আপনারা পছন্দ করেন, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ইলিশের রেট কেমন চলছে দেখুন, যেহেতু মার্কেটে মাছ কম, তাই এইরকম ইলিশের কিরকম রেট হয় বা একদম অপশান, রানিং অপশান 1,500 টাকা থেকে 1600 থেকে রেট উঠছে দেখুন। 900 গ্রামে আমদানির উপরে রেট চলে। আর যেহেতু ইলিশের আমদানি কম, এরকম 900 গ্রামের ইলিশ 1600 টাকা। এখানটা ইলিশের রেট হচ্ছে দেখুন, এটা ইলিশের রেটে ইলিশের চাহিদা দেখুন। ইলিশগুলো 1000-1200 টাকা পার কেজি চলছে, কিন্তু ইলিশ এখন কম আছে। মার্কেটে আসলে একেবারে প্রায় 1 কেজি প্লাস ইলিশ, একদম ফ্রেশ বড় কোয়ালিটির ইলিশ। এগুলো অপশন মার্কেট, লাস্ট যেটা রেট চলে 2000 টাকা যেরকম কোয়ালিটির মাছ রেটে দেখতে পাচ্ছেন, হোলসেলের রেট আছে এখন কিন্তু 2000 টাকা। কিলো মার্কেটে কীরকম রেট আসবে এটা ধারণা করতে পারছেন। যেহেতু মাছের কোয়ালিটি এমন, সেই জন্য রেটও এরকম হচ্ছে। 800 তো 800 টাকা, 800 টাকা, 800 টাকা নেই তো 850, 800, 850, 850, 850, কেমন 800 টাকা নেবে নগদ? 800 টাকা। ভালো আছেন তো? হ্যাঁ, এ চলছে মোটামুটি। আর এখন দাদা কি ইলিশ খুব কম না মার্কেটে? ইলিশ কম, খুবই কম, এই রেটটা হাই চলছে। সামনে কি যা ওয়েদার ইলিশ আসবে? আশা করছি তো আসবে। আর ইলিশের খুব চাহিদা। হ্যাঁ, ঈশ্বরের সব ভরসা মোটামুটি। যখন ভালো একটু দাদা দু একটা একটু দাম $200 টাকা ইলিশ দাদা রেট দিচ্ছে এরকম হোলসেল মার্কেট।
মার্কেট কন্ডিশন। 17 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 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 17 50 18 18 18 18 50 18 50 18 50 আর বাদ দেবেন না 18 50 18 50 18 50 18 50 18 50 18 50 18 50 18 50 1800 টাকা করে নেবি নগদ বন্ধুরা কিন্তু এরকম কিন্তু মার্কেট কন্ডিশন এখানে হোলসেলে এইভাবে। হ্যাঁ দাদা ভিডিও আমি অনেক দেখি, দেখেছেন দাদা? আর বিভিন্ন হোলসেল মার্কেটে যাই আর ভালো লাগে তো ভিডিও দাদা। অনেক অনেক ভালো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আর এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন, সব ধরনের মাছ কিন্তু এখানে একটা ইলিশের রেট দেখাচ্ছি। 1400 নেই তো 1450 1450 1500 1500 1500 1500 1500 1500 1500 1500 1500 নেই নেই 1550 1550 1550 1550 নেই তো নেই 1550 1550 1600 1600 1600 1600 নেই নেই তো 1550 টাকা সামলদা। যেরকম কোয়ালিটি সেরকম রেট, এইভাবে দেখলেন রেট হাই সবসময়ের জন্য। ইলিশের হাইটা কিন্তু মার্কেটে এরকমই হাই আছে। 850 সাইজের কমপ্লিট দেখুন, এরকম 850 টাকা কমপ্লিট। কমপ্লিট কিন্তু রেট হয়ে যাচ্ছে। কীভাবে রেট হয় মার্কেটগুলো দেখুন। মাছ কেনার পদ্ধতি কিন্তু এইভাবে মাছ কিনতে হয়। এইরকম এইগুলো 850 টাকা করে কমপ্লিটের কোয়ালিটি দেখুন। ঠিক আছে, এটারও ইলিশ পাওয়া যায়। আর বলছি দাদা, আজকে তো দেখলাম ইলিশের যা মার্কেটের কন্ডিশনটা খুবই কম দেখলাম তো দাদা। ইলিশ আর বেশি হবে না, আমাদের নদীর ভৌগোলিক পরিবর্তন ঘটেছে। অর্থাৎ ইলিশ হচ্ছে গভীর জলের মাছ, গভীর নোয়া জলের মাছ, কিন্তু আমাদের এই উপকূল অঞ্চলে গভীরতা কমে গেছে। এই নামখানা ব্লকের মতন প্রায় 24টা দ্বীপ গড়ে উঠেছে, বালির চর বলে তাকে। এখান থেকে গভীরে নামতে হলে, মাছ ধরতে হলে এই সকল ট্রলার ফিশিংরা যেতে পারবে না। আর এবছর আর বাঙালিরা বেশি আশা করতে পারে না, আর বেশি মাছ হবে না এই পশ্চিমবাংলাতে। তবে যেটুকু মাছ হচ্ছে এটা কম পরিমাণের মাছ। তবে এখন যে রেট প্রাইসগুলো আছে, 1 কিলো মাছ 2600 2700 3000 টাকা করে। আর ছোটো ছোটো মাছগুলো যেগুলো 500 600 1800 1900 2000, এর চেয়ে বেশি মাছ হবে না। ব্যাপার হচ্ছে রেটটা একটু নিয়ে নি দাদা, একটু যে বন্ধু রানিং একটা রেট দেখুন। কোয়ালিটি ভালো কিন্তু পরিমাণ খুবই কম আছে। এরকম ধরনের দেখছেন যারা মাছটা নিলেন, ফাইনাল রেট গেল 1650 টাকা। এরকম কিন্তু মাইনা হোলসেল মার্কেট লাস্ট রেট যায়। আর একটা রেট দেখাচ্ছে ইলিশের রেট, কিন্তু এখানকার যে পরিমাণও খুব যে বেশি হয় তা না। এরকম ধরনের প্রায় 900 গ্রামের ইলিশ 1450। আর একটা এরকম ধরনের মোটামুটি ইলিশের কন্ডিশন যা বললেন যে মোটামুটি সেইভাবে ভালো ইলিশের মার্কেট থেকে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। মানে এটা হচ্ছে গভীর জলের মাছ। একটু এদিকে আসেন না, গভীর জলের মাছ। আর
আমাদের হচ্ছে এই সুন্দর এই বদ্বীপ অঞ্চলে গভীরতা কমে গেছে, বহু চর সৃষ্টি হয়ে গেছে, এরকম নামখানা দ্বীপের মতন 10-12টা চর তৈরি হয়ে গেছে। ট্রলার পার্টি ফিশিং পার্টিরা বহু দূরে নামতে হয়, যার থেকে ওখানে ফিশিং করে আবার আসতে ওদের খুব সমস্যা, ওরা অত নিচে নামতে পারবে না। তাই এখন যেটুকু মাছের আশা বাঙালিরা করছে অতটা মাছ হবে না, আর মাছ কম দামেও পাবে না। বর্তমান এই রেটটাই এখন অত সবসময় বাঙালিদেরকে কিনতে হবে, ইলিশ আর পাবে না, বেশি হবে না। বন্ধুরা, দাদা যে কন্ডিশনটা বললেন যে ফিশিংয়ে বহুত প্রবলেম আছে, সেই জন্য ভালো কোয়ালিটির মাছ ধরতে গেলে যে ফিশিং দরকার সেটা হচ্ছে না, তাই জন্য রেট এই সবসময়ের জন্য এরকমই হাই আছে বা থাকবে। মাছ প্রচুর পরিমাণে হলে মাছের দামটা কমবে, সেই প্রচুর পরিমাণের মাছ অনেক নিচে আছে গভীরে, যেখানে ট্রলার পার্টি অত নিচে নামতে পারে না। আর যেটুকু মাছ হচ্ছে এইটুকু কম পরিমাণে, এইগুলো হচ্ছে দাম প্রচুর, এখন কম পরিমাণের মাছ আসছে, তার জন্য প্রচুর দাম। এই দামটা আর নামবে না, সাফিসিয়েন্ট থাকবে দাম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। অবশ্যই দাদা, এই ভিডিওটা দিয়ে দেবো দাদা, খারাপ না। এখানে সব ধরনের ইলিশ কম বেশি মোটামুটি পাওয়া যায় এরকম। আর ভিড়ভাট্টার মধ্যে মাছ কিনতে হয়, হোলসেল মার্কেট, এইভাবে মাছ কেনা খুব কঠিন হয়ে যায়। যতটা পারছি এখানে কিসের রেট হচ্ছে 270 টাকা এরকম চাঁদা মাছ রেট হয়ে গেল। যতটা পারলাম অ্যাকুরেট কন্ডিশনটা অবশ্যই দেখালাম মাছের, এইরকম ধরনের বা মার্কেট কন্ডিশনটা। এখন আজকে যেটা এসছি না, একদমই মাছ নেই, ইলিশ তো একদম। হ্যাঁ, আমিও ভাবলাম যে এখানে হয়তো 100 টাকা কম যাবে, মার্কেটে মাছই নেই। আমিও দাদা সেইভাবে আজকেও আমি এসে পড়েছি, কিন্তু দেখছি ইলিশ একদম মার্কেটে নেই, টোটাল এরকমই কন্ডিশন। বলছে দুই একদিন পরে নাকি মাছ ঢুকবে, এইরকম কন্ডিশন। আপনি কি কেনার জন্যই এসছেন, এমনি বাড়ির জন্য? হ্যাঁ, একদম মাছ নেই আজকে, তারা যা দেখলাম এরকমই কন্ডিশন। শুনলাম মাছ বলতে যখন ঢোকে তো খুব ঢোকে, যখন ঢোকে মানে অস্থায়ী বাজার। হ্যাঁ, একদম ফিক্স। হ্যাঁ, সেই ক্ষেত্রে অস্থায়ী বাজারে এইভাবে। হ্যাঁ, অবশ্যই দাদা, যারা ব্যবসাটা তারা এসে লাভ করতে পারে। এখানে বেশিরভাগই আমি যা দেখলাম সব নিজে বেচে, বাজারে নিজেরাই বসে, তাদের জন্য যে কিনা আমি শুনতে পারি মাছের পরিমাণ নেই, তবে কোয়ালিটি দেখলাম ভালো, কোয়ালিটি ভালো। ওই আগে ইলিশগুলো কোয়ালিটি। ধন্যবাদ দাদা, একটু কথা বলার জন্য। অবশ্যই দাদা, ঠিক বুঝতে পারলাম না, এক ধরনের দুটো মানুষ। হ্যাঁ, অবশ্যই দাদা, বললাম না। ঠিক আছে। সেইভাবে তো ইলিশ তো মার্কেটে পাওয়া যাচ্ছে না, পরবর্তীকালে পাওয়া যেতে পারে। খুবের হাওয়া না হলে হবে, খুবই হাওয়া না হলে হবে না। আর ইলিশ তো এটা গভীর জলের মাছ, সেই জন্য ফিশিংয়ে একটু প্রবলেম হচ্ছে না। ওয়েদার ভালো না হলে ভালোভাবে ফিশিংও হচ্ছে না। এইরকম দাদা মাছ ধরতে যান, যতটা পারলে একটু শেয়ার করলেন, তাই তো দাদা? আর অ্যাকুরেট কন্ডিশনটা মার্কেটে আনি বন্ধুরা, যতটা পারলাম। একটা রেট দেখাচ্ছি এখানকার, ওইগুলো কিন্তু হোলসেল মার্কেট, খুচরো কেনা যায় না এখান থেকে। পুরো ঝোড়াতে যেটা মাছ উঠছে ওটাই রেট হবে, এইরকম ধরনের কিনতে হয়। বিশেষ করে যারা দেখছেন মাছ কিনছে, এটা বিজনেসের জন্যই কেনে। এগুলো হোলসেল মার্কেট বন্ধুরা। রেট দিচ্ছে দাদা, ওদিক দিয়ে একটা রেট দেখাচ্ছে, এইভাবে কীভাবে রেট হয় এগুলো। এরকমভাবে রেট হয়। যদি ব্যবসা করতে যান এসব মার্কেট থেকে, অবশ্যই কিন্তু এইভাবে মাছ কিনতে হবে। মার্কেটে আগে আসুন, জানুন, বুঝুন, মার্কেটটা দেখুন সব ধরনের মাছ পাওয়া যায়। তুপসে মাছ, এই মাছগুলো প্রায় 800-900 টাকা পার কেজিতে এরকম মার্কেট প্রাইস হয়ে যাচ্ছে। নিহেরে মাছটা কিন্তু ভালোই আছে।
দাদা এগুলো এখন কিরকম রেট চলছে মোটামুটি? এগুলোর কি দাম কিরকম চলছে এখন? 45 আর নিয়েরা মাছের দাম কিন্তু এই মার্কেটে অনেকই কম, হোলসেল এরকম ধরনের রেট মোটামুটি যতটা পারলাম একটু ভিডিও। হ্যাঁ হ্যাঁ, বলছি দাদা এই খুচরোভাবে তো ইলিশ কিনলেন দাদা এখানে, তা কি মনে হলো কিরকম দামে পেলেন এটা? এখানে জাহাজ না থাকলে ঠকিয়ে দেয়, হ্যাঁ জাহাজ না থাকলে ঠকিয়ে দেয়, আমাদের ঠকিয়ে দিয়েছে। ওটা ইউটিউবে কোটো লিখুন, এই যে দেখুন না, আমাদের একটা মাছ ভাঙাচোরা মাছ দিয়ে লোকে 5 কেজি, আমি তো হোলসেলে নিই। বন্ধুরা একটা মাছ এরকম কিন্তু একেবারে ঠকিয়ে দিয়েছে। আর এটা কিন্তু মাছ একটু জানতে বুঝতে হয়, না হলে কিন্তু মার্কেটগুলো থেকে ঠকিয়ে দেবে। নতুন লোক হলে এইভাবে কিন্তু মাছ এইভাবে ভালোভাবে কেনা যায় না। দাদারা এসছিলেন, কিনেছেন বটে, কিন্তু দাদা ঠকিয়ে দেবে, বাজার থেকে জানলে না এক ছাজারে জায়গা। হ্যাঁ তাই না, একদম আর চেঞ্জ করবে না কাস্টমার, আমরা তো কাস্টমার 5 কেজি বলছি, যেখানে চেঞ্জ হয় সেখান থেকে। আরে পচা চেঞ্জ হয়েছে ওইখানে, পচা চেঞ্জ হয়েছে, পচা দিয়েছে ওরা, ওরা জানে কে রেগুলার আসছে আর তুই কে পুরনো নতুন। দাদা কিন্তু এরকম কন্ডিশন বললেন, কিন্তু মাছ সেইভাবে প্যাকিং করে নিলেন, কিন্তু একটা স্যাটিসফাইড না এইভাবে কিন্তু একটা মাছ ভালো পেলেন না। প্রথমে হচ্ছে কি করে ছোট বের করে। হ্যাঁ দাদা এটা কত করে নিলেন? এটা 1400 করে, 1400 টাকা এই মাছ নিয়েছেন, মাছ 1000 টাকা 5 কেজি নিয়েছে। কিন্তু সেইভাবে কিন্তু স্যাটিসফাইড হলেন না দাদারা। এইভাবে কিন্তু যদি মার্কেট যদি না বোঝেন, কিন্তু এখান থেকে খুচরোভাবে মাছ কিনলে কিন্তু অসুবিধা আছে, এটা দাদাদের মন্তব্য। তাই বুঝে শুনে মাছ চিনে অবশ্যই মাছ কিনতে। অ্যাকুরেট কিন্তু মার্কেটের কন্ডিশনটা দেখালাম, কেমন লাগছে এরকম মার্কেটগুলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাপোর্ট দিন। এইরকম ধরনের রেট, কোয়ালিটি ইলিশ সব ধরনের মাছ কিন্তু আচ্ছা এখানকার ইলিশের রেট দেখা বন্ধু, এখানে কিন্তু সিঙ্গেল ইলিশের রেট হয়ে থাকে। থোক 3800 টাকা, 3800 টাকা এইভাবে বিক্রি হয়ে গেল। 105 টাকা ট্যাংরা মাছগুলো এখানে অক্সিজেন রিচ। আর ইলিশের একটা রেট চলছে এখানে। প্রচুর সামুদ্রিক মাছ কিন্তু এখানে অকশন হয়ে থাকে, নামখানা সিদ্দিকিয়া মার্কেট। এখানে একটা মাছের অকশন দেখাচ্ছি, কি মাছের অকশন হচ্ছে। এরকম ধরনের রেট কিন্তু কম বেশি প্রচুর ধরনের মাছ কিন্তু পাওয়া যায় মার্কেটে। এখানে একটা রেট দেখাবো কীরকম রেট চলছে। এরকম ভোলা মাছগুলো 70 টাকা, যেরকম ধরনের মাছ সেরকম ধরনের রেট। আর এরকম ধরনের রেট হয়ে থাকে মোটামুটি কিন্তু হোলসেল মার্কেট।